আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30তম রোজার ফজিলত। পুরো রমজানের সওয়াব দ্বিগুণ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের যে রহমত, মাগফিরাত, নাজাত আমরা কতটুকু পেয়েছি এটা আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেন রহমত, মাগফিরাত, নাজাত দান করেন, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আজকের রমজানের শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি সকল কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেয় এবং তাদের কবরের আযাব যেন আল্লাহ পাক চিরতরে বন্ধ করে দেন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলকে আল্লাহ তাআলা যেন এই রমজানের ওসিলা করে তাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই রমজান হয়তো আমাদের ভাগ্যে আর নাও আসতে পারে, এটাই হয়তো আমাদের শেষ রমজান হতে পারে। আল্লাহ তাআলা এই রমজান আমাদের জীবনের শেষ রমজানও হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই রমজান মাসের ওসিলা করে মাপ চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেয় এবং যখন আমাদের আল্লাহ পাক মৃত্যু দিবেন ঈমানের সহিত আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন এবং আমরা যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার এবং ইসলামের পথে চলার জ্ঞান দান করেন। আল্লাহর কাছে আমরা সবসময় মাফ চাইব, ক্ষমা চাইব। আমরা আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেন তিনি আমাদের সুপারিশ করেন, আমরা যেন তার সুপারিশ পাই। সেই প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যেন আল্লাহর যে হুকুম আহকাম সেগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহর কাছে সবসময় আমরা প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে একটি ভালো দিনে আমলের সহিত যেন মৃত্যু দান করেন। আল্লাহ আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন এবং যতদিন বেঁচে আছি আমরা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। আমরা সকলে বলি আমিন।